আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তিনি দয়া করলেন, করুণা করলেন। করুণা করার পরে গোটা পৃথিবীর মানব জাতির জন্য যে সৌর শক্তির বেশি প্রয়োজন, সেই সৌর বিদ্যুৎটাকে পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুসলিম, অমুসলিম সকল বান্দাদের জন্য আল্লাহ ফ্রিতে করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটুখানি লক্ষ্য করুন, হসপিটালে গিয়ে খবর নিয়ে দেখুন, পৃথিবীর মানুষেরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। দৈনন্দিন মানব জীবনে প্রায় 16 কেজির মতো অক্সিজেন লাগে। অক্সিজেনের প্রয়োজনটা আমরা করোনার সময় আমরা দেখেছি, এই অক্সিজেন ছাড়া পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারে না। পৃথিবীর ভাইয়েরা আমার, আমরা দুনিয়ায় দেখেছি কোনো মানুষ যখন খাদ্যমন্ত্রী হয়, কোনো মানুষ যখন কোনো অর্থমন্ত্রী হয়ে যায়, সে যখন তার দাবি ঠিকঠাক পুরা করতে না পারে, জনগণের চাহিদা মেটাতে না পারে, তখন জনগণ রাস্তা কেটে অবরোধ করে, কি করে না? জনগণ রাস্তা কেটে অবরোধ করে। কিন্তু এই পৃথিবীর মানুষেরা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অসংখ্য দেওয়া নিয়ামতগুলো ব্যবহার করলো, কিন্তু সেই আল্লাহর হুকুম একটাও মেনে নিল না। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের উদ্দেশ্য পূরণ না হলে তোমরা সরকারের বিরুদ্ধে পথ অবরোধ করো। আমি আল্লাহ চাইলে এমন কোনো পথ অবরোধ করব না। আমি শুধুমাত্র তোমাদের কণ্ঠনালীর মধ্যে কয়েক মিনিটের জন্য এমন পথ অবরোধ করে দেব, তোমরা পৃথিবীর বুকে শ্বাসাপকে ইন্তেকাল করবে। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ সেটা পারেন, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন দয়ার সাগর, এই পৃথিবীর বুকে যে তাকে ডাকে আর যে তাকে ডাকে না, সকলের জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন অক্সিজেনকে ফ্রিতে করে দিয়েছেন, যে অক্সিজেন ছাড়া পৃথিবীর কোনো প্রাণী জগৎ এক মুহূর্ত বাঁচতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসেন দেখেন। একথা বলতে বলতে আমি নামাজের দিকে যাব। আমার ভাইয়েরা, এই বান্দা যখন পৃথিবীর আসার পূর্বে যখন মাতৃগর্ভের ভিতরে এলো, বান্দার তো কোনো অস্তিত্ব ছিল না। বান্দা ছিল এক ফোঁটা নাপাক পানি। আল্লাহ বলেন, বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি ছিলে পিতা এবং তার তোমার মায়ের এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাকে আমি আল্লাহ বানিয়েছি। ও পৃথিবীর মানুষেরা শোনো, শোনো, পিতার বক্ষদেশ থেকে আর মায়ের পৃষ্ঠদেশ থেকে তোমার জন্মের উৎস, ওখান থেকে তুমি তোমার মায়ের রেহমের ভিতরে যখন চলে গেলে, তোমার প্রথমে তুমি ছিলে রক্তপিণ্ড। ওই রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ গোশতের টুকরা বানালাম। ওই গোশতের টুকরাটাকে সময়ের সাথে সাথে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা অবয়ব দিয়ে দিলাম। গোশতের টুকরা অবয়ব দেবার পরে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাড্ডি বানালাম, চক্ষু বানালাম, নাক বানালাম, কান বানালাম, মাথা বানালাম। একটু করে একটু একটু করে আমি আল্লাহ সব বানিয়ে দিলাম। বান্দা, তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে তোমার পরিকাঠামো যখন সম্পূর্ণ হয়ে গেল, ওই পরিকাঠামোর দেহের ভিতরে তোমার খাদ্যের প্রয়োজন পৃথিবীর কোনো ডাক্তার ভাবে নাই। এমনকি তুমি যে দেশে বাস করো, সেই দেশের কোনো চিকিৎসা বিজ্ঞানী, খাদ্য মন্ত্রী তোমার খাবারের ব্যাপারে ভাবে নাই। হে আমার বান্দারা শোনো, আমি তোমার রব, আমি তোমার মাতৃর গর্ভের ভিতরে তোমার মায়ের নিফাসটাকে বন্ধ করে, তোমার মায়ের রক্তটাকে বন্ধ, নাপাক রক্তটাকে বন্ধ করে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মায়ের নাপাক রক্তটাকে বন্ধ করে আমি আল্লাহ তোমার খাদ্যের ব্যবস্থা করেছি। হে বান্দারা শোনো, একটু একটু করে তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে বড় হয়ে গেলে, তোমার মায়ের গর্ভের ভিতর থেকে তোমাকে এবার পৃথিবীর বুকে আসতে হবে। কারণ তোমার দেহটা আস্তে আস্তে বড় হয়ে যায়। ওই বড় দেহটা রেখে নিয়ে তোমার মায়ের ওই ছোট্ট রেহেমের ভিতরে তুমি আর থাকতে পারবে না। পৃথিবীর কেউ তোমাকে নিয়ে চিন্তা করলো না, ফিকির করলো না। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর বুকে আসার জন্য সুম্মা সাবিলা ইয়াসসারা, তোমার মায়ের সংকীর্ণ পথটাকে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়ে পৃথিবীর জন্য আসার সুন্দর বন্দোবস্ত করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বান্দা, তুমি যখন পৃথিবীর বুকে আসলে, পৃথিবীর বুকে আসার আগে তুমি
তোমার জন্য পৃথিবীর কেউ খাবারের চিন্তা করলো না। তুমি যখন পৃথিবীর বুকে আসলে, ওই আসার পূর্বে আমি আল্লাহ তোমাকে এত ভালোবেসেছি, তোমার মাতৃ স্তনের ভিতরে আমি আল্লাহ তোমার জন্য দুধের ব্যবস্থা করেছি। হে আমার বান্দা শোনো, মায়ের গর্ভের ভিতরে যখন তুমি ছিলে, তখন মায়ের নাড়ির সাথে আমি তোমার পাইপলাইন করে তোমার খাবার ব্যবস্থা করে দিয়েছিলাম। কিন্তু তুমি এখন দুনিয়ার বুকে এসেছো, মায়ের পাইপ লাইনটাকে আমি আল্লাহ কেটে দিয়েছি। বান্দা তোমার খাবার সমস্যা হতে পারে, কিন্তু বান্দা তুমি শোনো, মায়ের গর্ভের ভিতরে যখন তুমি ছিলে, তোমার খাদ্যের জন্য একটা পাইপ লাইন ছিল, আর মাতৃগর্ভে থেকে যখন তুমি দুনিয়ায় আসলে, আমি ওই একটা পাইপ লাইন কেটে দিয়ে তোমার মায়ের স্তনের ভিতরে দুইটি পাইপ লাইন তৈরি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বান্দা দুইটি পাইপ লাইন দিয়ে বান্দা রিজিক পান করবে। আমার ভাইয়েরা, বান্দা যখন পৃথিবীর বুকে চলে আসলো, চলে আসার পরে একটু একটু করে বান্দা যখন বড় হয়ে যায়, আমার ভাইয়েরা এদিকে মনোযোগ দেন, ওদিকে যা হচ্ছে হোক না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অল্প অল্প করে দিবেন একদম, আপনি বসেন, একদম অল্প অল্প করে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দয়া এত বেশি, বান্দা যখন পৃথিবীর বুকে আসলো, এই বক্সটা কি আপনাদের অসুবিধা হচ্ছে? একটু বলেন তো দেখি, কানে সমস্যা হচ্ছে কি? এবারে শুনুন, বান্দা যখন পৃথিবীর বুকে আসলো, ওই বান্দা মায়ের স্তনে দুধ পান করবে। আমি আমার সন্তান হওয়ার পরে, এখন তো আপনারা জানেন দ্বিতীয় বাচ্চা হলে আর মায়ের স্তনে দুধ হয় না। এটা 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 কি জানেন তো আপনারা? দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে মায়ের স্তনে বেশিরভাগ দুধ হয় না। এটা কারণটা কি এইটা বলাও যাবে না, কারণ এইটা বললে অনেক সমস্যা আছে, সরকারিভাবে সমস্যার সম্মুখীন হতে হবে আপনার। বুঝতে পারছেন আমার কথা? এটা একটা ব্যাপক ষড়যন্ত্র। দ্বিতীয় বাচ্চার জন্য আপনি যখন আপনার স্ত্রীকে ডাক্তারখানায় নিয়ে যাবেন, তার সন্তান প্রসবে আগে যে ওষুধগুলো খাওয়াবেন, দেখবেন একটু 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 করে সন্তান যখন দ্বিতীয় বাচ্চা জন্মাবে, আপনার দুধ আর মায়ের স্তনে হবে না। জিরোল্যাক, স্যারোল্যাক, ল্যাকটোজেন অনেক কিছু খাওয়াতে হবে। আমি আমার দ্বিতীয় সন্তানের জন্য একটা দুধের ফিডারের নল কিনে আনলাম। একটা দুধের ফিডারের নল নিয়ে আসার পরে আমি ওটাকে ছিদ্র করার চেষ্টা করলাম। ছিদ্র যখন করলাম, আমার স্ত্রী দেখে বললেন, দেখুন আপনি এই যে ছিদ্রটা করেছেন, এই ছিদ্রটা বড় হয়ে গিয়েছে, আর এতটাই বড় হয়ে গিয়েছে, এই ছিদ্র দ্বারা আমাদের সন্তানের দুধ পান করালে তার কণ্ঠনালী অতিরিক্ত দুধ বাইর হওয়ার কারণে আটকে যেতে পারে। আমার ভাইয়েরা, ছোট্ট জিনিসটা ভাবুন, ছোট্ট কচি কণ্ঠ, এই ফিডারের নল দিয়ে দুধ পান করলে পরে অতিরিক্ত দুধ বাইর হয়ে তার কচি কণ্ঠটা আটকে যেতে পারে। কিন্তু ওই বাচ্চা যখন মায়ের স্তন থেকে দুধ পান করে, এখন ভাবনা হতে পারে মায়ের স্তন থেকে দুধ পান করে কোনোদিন তো কচি কণ্ঠটা আটকে গেল না। কারণটা কি একটুখানি শুনুন। ছোট্ট বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করবে, ওই স্তনের ভিতরে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন মায়ের স্তনের ভিতরে 32টা ছিদ্র করে ওই ছোট্ট বাচ্চার জন্য দুধ পানের উপযোগী বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা দুধ পান করে, দুধ পান করতে করতে একটু একটু করে যখন ছোট্ট বাচ্চাটা বড় হয়ে যায়, আস্তে আস্তে তার ওই মায়ের দুধে আর পেট ভরবে না। মায়ের দুধে পেট ভরবে না, দুনিয়ার শক্ত খাবার তার প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ছোট্ট বাচ্চার মুখের ভিতরে একটা, দুইটা, তিনটা করে আস্তে আস্তে শক্ত দাঁতের ব্যবস্থা করে দিলেন, যাতে আমার বান্দা দুনিয়ায় শক্ত খাবার খেতে পারে। সুবহানাল্লাহ। ওই বান্দা ওই দুইটা, তিনটা দাঁত নিয়ে আল্লাহর দেওয়া রিজিক খেতে শুরু করলো। দেখতে দেখতে যখন ওই বান্দার বয়স আস্তে আস্তে বাড়তে বাড়তে, আমার ভাইয়েরা 6, 7, 8, 9, 10 এইরকম ভাবে বাড়া শুরু করলো।
ওই ছোট্ট নরম দাঁত দিয়ে আর কোনো শক্ত খাবার খাওয়া যাবে না, কারণ ওই বাচ্চা এখন হাড্ডি গোস্ত খাবে, আরো শক্ত শক্ত খাবার খাবে। দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানী তার জন্য ভাবলো না। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার ওই ছোট্ট দাঁতগুলোকে ভেঙে দিয়ে সেই দাঁতের পরিবর্তে আমার আল্লাহ আবার শক্ত পোক্ত দাঁতের ব্যবস্থা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ এত কিছু করলেন, বান্দা বড় হয়ে গেল। ওই বান্দার জন্য তার পিতা তার সবসময় সন্তানের কল্যাণ নিয়ে চিন্তা করে। আবার তার ওই পিতার একটা ভাই আছে, সে তার হয় চাচা। চাচা সবসময় মনে মনে করে সুযোগ পেলে ভাইপোকে ঠকিয়ে দেয়, জমি জায়গা দিয়ে ঠকিয়ে দেয়, দেয় কি দেয় না? কিন্তু তার পিতা এমন পিতা, তার কলিজার ভিতরে আল্লাহ এমন মহব্বত দিয়ে দিলেন, জীবনের সবটুকু দিয়ে সন্তানের চিন্তা করে, কোনোদিন নিজের সন্তানকে ঠকায় না। জোরে বলেন ঠিক কিনা? পিতার কলিজার ভিতরে যেই মহব্বতটা দিল, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আমার ভাইয়েরা, ওই বান্দা যখন বড় হয়ে গেল, বান্দা বড় হয়ে যাবার এত কিছু নিয়ামত নিল, নিয়ামত নেবার পরে বান্দা বড় হয়ে গেল, যুবক বয়সে পরিণত হয়ে গেল। বান্দা বিবাহ করলো, বিবাহ করার পরে সুন্দর একটা স্ত্রী পেল। স্ত্রীর মুখটা দেখে, সৌন্দর্য দেখে, ঠোঁট দেখে বান্দা কত প্রশংসা করে, মনে মনে কত চিন্তা ভাবনা করে, বন্ধুদেরকে দেখায়। আমার ভাইয়েরা, বান্দা যখন স্ত্রীকে পেল, বন্ধুদেরকে দেখায়, ফেসবুকে দেয়, ফেসবুক স্টোরিতে দেয়। কোনোদিন চিন্তা করে না যে আমার এই স্ত্রীর সৌন্দর্যটা কে দিল। আমার ভাইয়েরা, তার স্ত্রীর সৌন্দর্য যিনি দিয়েছেন তিনি হলেন আসমানের মালিক আল্লাহ। আমার ভাইয়েরা, যে আল্লাহ আপনার ছোট্টবেলা থেকে, শৈশব কাল থেকে নিয়ে জীবনে এত নিয়ামত দান করলেন, সেই আল্লাহ বলেন, বান্দা তুমি আমার জন্য নামাজে দাঁড়িয়ে যাও। এরপরও যে মানুষগুলো বান্দা, যে মানুষগুলো আল্লাহর ডাকে সাড়া দেয় না, বুঝতে হবে এই বান্দাগুলো আল্লাহর নাফরমান বান্দা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা তোমার জীবনে আমি এত কিছু দিলাম, তোমার সুস্থ দিলাম। কত মানুষ অসুস্থতার হসপিটালে বেডে চিৎকার করে, হসপিটালে বেডে বসে তারা তরফাতে থাকে, কিন্তু আমি আল্লাহ তোমাকে সুস্থ দিলাম, তোমাকে সুস্থতা দিলাম, তোমার হাত দিলাম, পা দিলাম, মস্তিষ্ক দিলাম। কত মানুষ তোমাদের মতো আছে, মস্তিষ্ক না থাকার কারণে তারা কত রকম পাগলামি করে। এমনও মানুষ দেখেছি মস্তিষ্ক বিকৃত হবার কারণে নিজের বর্জ্য পদার্থ নিজের গায়ে মাখে। জোরে বলেন ঠিক কিনা? কারণ একটাই, সকলের মস্তিষ্ক আছে, তার মস্তিষ্ক নাই। আল্লাহ বলেন, বান্দা তোমার মস্তিষ্ক দিলাম, দুনিয়ার সব ভালো মন্দ তুমি যাচাই করলে, কিন্তু কোনোদিন কি ভাবলে না যে আল্লাহ তোমাকে এত কিছু দিল, সেই আল্লাহর ডাকের সাড়া দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ডাকে সাড়া দিতে হবে কি হবে না? এই জন্য আল্লাহর ডাকের সাড়া দেওয়ার, আমি যদি বলি আল্লাহ, আমরা বুঝলাম তোমার ডাকে সাড়া দিতে হবে যাতে করে তোমার নিকটতম হওয়া যায়। এটা কি একটু খুলে বলুন। আল্লাহ বলেন, বান্দা এটা যদি জানতে চাও, তোমরা কখন আমার নৈকট্য হাসিল করো, কখন আমার নিকটবর্তী হতে চাও, এটা যদি জানতে চাও, 30 নম্বর পারা সূরা আলাকের ভিতরে তুমি দেখো, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, ওয়াসজুদু ওয়াক্তারিবু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা যদি তোমরা আমার নিকটবর্তী হয়ে যাও, নিকটবর্তী যদি হতে চাও, তাহলে সেজদা দাও আর আমি আল্লাহ আমার নিকট হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেজদা দিতে হবে আর আল্লাহর নিকটতম হতে হবে, কারণ সেজদা দেওয়া ছাড়া আল্লাহর নিকটতম হওয়া যায় না। বিশ্ব নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন সেজদায় চলে যায়, তখন ওই বান্দা এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর সাথে তার কানেকশনটা ডাইরেক্ট হয়ে যায়। কার সাথে? আল্লাহর সাথে বান্দার কানেকশনটা ডাইরেক্ট হয়ে যায়। এই জন্য নামাজ পড়তে হবে। পড়তে হবে কি পাবে না? আজকাল মুসলমান আমরা অনেক আছে, কিন্তু নামাজ পড়ে না। বলে নামাজ পড়ি না তাতে কি হয়েছে, আমার মন তো ঠিক আছে। কি বলে? নামাজ পড়ি না তাতে কি হয়েছে, আমার মন তো ঠিক আছে। আমি তাদেরকে বলি যে এদের মাথার উপরে শয়তান পেশাব করে দিয়েছে। কি করে দিয়েছে? পেশাব করে দিয়েছে। কারণ একটু আস্তে কথা বলেন, কারণ আমরা নামাজ পড়ে আমাদের মন ঠিক থাকে না,
আর যারা বলে নামাজ পড়িনি তাতে কি হয়েছে, মন ঠিক আছে, বুঝতে হবে শয়তান এদেরকে এমন ভাবে গ্রাস করেছে যে ওই থেকে আর কোনোদিন বাইর হতে পারবে না। নামাজ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কারণ মানুষ যখন জাহান্নামে যাবে, ওই জাহান্নামীদেরকে জান্নাতীরা দেখতে পাবে। জান্নাতীরা দেখতে পাবার পরে তারা দেখবে ওই তো খালেক ভাই, ওই তো করিম ভাই, ওই তো আব্দুল্লাহ চাচা। এমন ভাবে যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে তখন তাদেরকে জিজ্ঞাসা করবে। আল্লাহর কোরআন সাক্ষী দিলেন, সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত থেকে শুরু, পারা নম্বর 29। আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবার পরে জিজ্ঞাসা করবে, ও জান্নাতি ভাইরা, একসাথে খেলা করেছে, হাটে গিয়েছিলাম, মাঠে গিয়েছিলাম, শহরে দোকানে মাকানে সব জায়গায় ছিলাম, একসাথে বসে বসে কত কিছু দুনিয়ায় করেছি, আজকে আমরা জান্নাতের ভিতরে, কিন্তু তোমরা আজকে কেন জাহান্নামে? বলো, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা জাহান্নামে এলে বলো? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাইরা, একই সাথে চায়ের দোকানে বসেছিলাম, একই সাথে বাজার করেছি, কিন্তু যখন মুয়াজ্জিন বলেছিল হাইয়া আলাস সালাহ, তখন ওই আজান শোনার পরে তোমরা মসজিদে চলে গিয়েছিলে, কিন্তু দুঃখের বিষয় আমরা মসজিদে না গিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে দুনিয়ার সব মজা ওই চায়ের কাপে খুঁজেছিলাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামী। তাহলে জাহান্নামে যাবার প্রথম কারণ কি ভাই? প্রথম কারণ নামাজ। আপনি দুনিয়ায় যা কিছু করুন, দান করলেন, সাদকা করলেন, এত বড় ওয়াজ মাহফিলে আপনি খরচা করলেন, মায়ের সেবা করলেন, হুজুরদের সেবা করলেন, আল্লাহর ওলিদের মুরিদ হলেন, সব কিছু করলেন, কিন্তু নামাজ, এটা অবস্থাটা কেমন হবে? মনে করেন এখানে যত রকম লাইটিং করা আছে সব কিছু করা হলো, কারেন্টের ব্যবস্থা করা হলো, লাইটের ব্যবস্থা করা হলো, সব কিছু করা হলো, কিন্তু লাইনের মেন জায়গা থেকে তারটা কেটে দেওয়া, বলেন এতে কি কারেন্ট আসবে? এতে কারেন্ট আসবে না। আমার ভাইয়েরা, এটা যেমন বুঝলেন ঠিক তেমন ভাবে বোঝার চেষ্টা করুন। দুনিয়ার মানুষ সাদকা করলো, যাকাত দিল, রোজা করলো, সবকিছু করলো, কিন্তু সেই ব্যক্তি নামাজ পড়লো না। আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর নবী বলেন, একজন মুমিন আর একজন কাফের, এই দুইজনের ভিতরে যেটা পার্থক্য করে, পার্থক্য সৃষ্টি করে, সেটার নাম হলো নামাজ। সেটার নাম কি? দাড়ি মুসলমানের সাথে কাফেরের পার্থক্য নয়, জুব্বা মুসলমানদের সাথে কাফের মুশরিকদের পার্থক্য নয়। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে, জোরে বলেন ঠিক কিনা? আরো কত মানুষের দাড়ি আছে, কত মানুষ পাঞ্জাবি পরে, ধবধবি পাঞ্জাবি পরে। এখন তো বিধর্মীরাও মাথায় টুপি দেয়, দেখলে চেনা যায় না। তাহলে মুসলমান আর একজন বেঈমানের পার্থক্যটা কি? আল্লাহর নবী বলেন, তারকুস সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, এই নামাজ যে ছেড়ে দেয় সে কোনো পার্থক্য রাখতে পারলো না। কারণ নামাজ একজন মুসলমান একজন বেঈমানের মধ্যে মূল পার্থক্য। আমার ভাইরা, এই হাদিসটা থেকে বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী বলছেন নামাজ একজন মুসলমান একজন বেঈমানের ভিতরে পার্থক্য সৃষ্টি করে। আজকে যদি আমরা মুসলমান নয়, ঘরের সন্তান, নামাজ যদি না পড়ি আর নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, তাহলে বুঝতে হবে আমাদের এই দাবিটা মিথ্যা। আমাদের নাম আধার কার্ডে থাকতে পারে, আমাদের নাম প্যান কার্ডে থাকতে পারে, আমাদের নাম খাদ্য সাথীতে থাকতে পারে, এমনি করে আদমশুমারির তালিকায় থাকতে পারে, আমরা নামাজ পড়ি না। আল্লাহর কোরআনে বলেন, সূরা বাকারার ভিতরে 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান এনেছি,
আল্লাহ বলেন আমি ঘোষণা দিলাম ওমা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন নয়, তারা কিন্তু মুমিন নয়। কারণ তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কিন্তু মুসলমান হতে গেলে যে নামাজ পড়তে হবে, মুসলমান হতে গেলে সার্বিকভাবে তার চরিত্র যে ঠিক থাকতে হবে, সেই প্রথম কাজটা নামাজ সে করলো না। এই জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, দুনিয়ার মানুষ তাকে মুসলমান মনে করতে পারে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম সে মুসলমান নয়। মুসলমান হতে গেলে আল্লাহর কাছে প্রথম শর্ত কি? প্রথম শর্ত হলো নামাজ। এই নামাজ না পড়লে, আজকে আমরা নামাজ পড়ি, নামাজ পড়ি না এমনটি না, যারা নামাজ পড়লো, অনেক মানুষ এমন আছে যারা নামাজ পড়লো কিন্তু নামাজে মন থাকে না। নামাজে কি মন থাকে? দেখবেন কিছু মানুষ আছে নামাজ পড়ে, একটু যদি ইমাম সাহেব সালাম ফিরাতে লেট করে তখন গলা খাকারানি দেয়, দেয় কি দেয় না? এমন কি প্রথমে যদি কারোর গায়ে একটু মাছি বসে দেখবেন হালকা একটু জোরে চাপড় দেয়, মশা বসলে চাপড় দেয়, তারপরেও যদি ইমাম সাহেব সালাম না ফিরায় তখন রেড সিগন্যাল দেয়, দেয় না? রেড সিগন্যাল দিয়ে দেয় যে ইমাম সাহেব আমাদের তাশাহুদ পড়া হয়ে গেল, দরুদ শরীফ দোয়া মাসরা পড়া হয়ে গেল, আপনি এখনো কেন সালাম ফিরাচ্ছেন না? এই হলো নামাজ। নামাজে পড়ছে একজন মুসলমান, তার স্ত্রী তাকে খুব বকা দেয়, সে স্ত্রীর ভয় করে, সে একদিন নামাজে দাঁড়িয়েছে আর মনে মনে করছে যে আজকে আমি খুব ভালো করে নামাজ পড়বো, কিন্তু ভাইয়েরা সে স্ত্রীকে খুব ভয় পায়। এইরকম দাজ্জাল মার্কা কিছু বউ আছে না, যারা স্বামীকে আসামি মনে করে, যারা স্বামীকে স্বামী বলে মানতে চায় না। কিন্তু বিশ্ব নবী বলেছেন যদি কোনো স্ত্রী মারা যায় আর সেই সময়ে তার স্বামী যদি তার প্রতি কোনো ধর্মীয় কারণে, বৈধ কারণে অসন্তুষ্ট থেকে যায়, তাহলে আমি নবী ঘোষণা দিলাম ওই মহিলা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যত বড় দিনদার মহিলা হোক, তার স্বামী যদি ইসলামী কোনো কারণে তার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে বুঝতে হবে তার জন্য আল্লাহর জান্নাত হারাম। হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের সময় আল্লাহ রাসূল বলে দিলেন, হে আমার কন্যা ফাতেমা, তুমি শোনো, তুমি আমার কন্যা হতে পারো, তুমি জান্নাতের সর্দারিনী হতে পারো, কিন্তু তুমি একটা জিনিস খেয়াল রেখো, তোমার স্বামী যদি কোনোদিন তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে জেনে রেখো আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। কারণ স্বামীকে সেবা করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা এসে দাবি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পেয়েছি জঙ্গল থেকে একটা উট এসে আপনাকে সেজদা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি প্রত্যেক মাসে আপনাকে একটি করে সেজদা দেই। আল্লাহ রাসূল বললেন হবে না। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ মাসে যদি না দেন তাহলে বছরে একটা করে অনুমতি দেন, এক বছর পর পর আমি আপনার কদম মোবারকের কাছে একটি করে সেজদা দেব। কয়টি সেজদা? একটি। আল্লাহ রাসূল বললেন অনুমতি দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, মহিলা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাসে একটি করে সেজদা দিতে দেবেন না, তাহলে অনুমতি দেন, আমি বছর পরে একটি করে সেজদা দেব। আল্লাহর নবী বললেন তাও অনুমতি দেওয়া যাবে না। এইবারে মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পেয়েছি জঙ্গল থেকে একটা উট এসে আপনার দরবারে আপনার কদম মোবারকে সেজদা দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, আমি ওই উটের মতো করে একটি সেজদা জীবনে আপনার কদম মোবারকে দিয়ে আমার জীবনটা আমি ধন্য করে নেই। আল্লাহর নবী বললেন, হে মহিলা তুমি শোনো, এই পৃথিবীর বুকে মানুষ যদি মানুষকে সেজদা দেওয়া বৈধ করা হতো তাহলে আমি নবী ঘোষণা দিয়ে দিতাম এই পৃথিবীর প্রত্যেকটা নারীরা তারা তাদের স্বামীকে সেজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি কোনো ব্যক্তি, যদি কোনো মায়েরা, যদি কোনো বোনেরা তার স্বামীর সাথে খারাপ আচরণ করে তার জন্য আল্লাহর জান্নাত তো হারাম হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম একজন মহিলা সে নামাজ পড়ে, তার স্বামীও নামাজ পড়ে, কিন্তু স্বামী স্ত্রীকে দেখলে বড় ভয় পায়। এমন সময় ওই স্ত্রী বাড়িতে খুব সুন্দর করে রান্না করলেন, করার পরে স্বামীকে লক্ষ্য করে বললেন, স্বামী আপনি এইগুলো একটু দেখভাল করবেন, এইগুলো একটু দেখবেন, আমি একটু কাজে বাইরে গেলাম, কিন্তু শর্ত একটা, আপনি এমন ভাবে দেখভাল করবেন যেন এই সুন্দর সুন্দর গোশত রান্না, এই সুন্দর সুন্দর মাছের মাথা রান্না, এগুলো যেন বিড়াল কুকুরে না খেয়ে যায়, এদিকে আপনি মনোযোগ দেবেন। আমার ভাইয়েরা, স্বামী বলল ঠিক আছে কোনো সমস্যা নাই।
এবারে স্বামী নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পরে স্বামী দেখতে পেলেন তার সামনে একটা বিড়াল একবার এদিকে যায় একবার ওদিকে যায়। স্বামী মনে মনে করলেন, আরে স্ত্রী তো আমার কড়া মার্কা দাজ্জাল। স্ত্রী বলেছে যদি কোনো কিছুতে কুকুর বিড়ালে মুখ দেয় তাহলে তোমার একদিন আমার 10 দিন। আজকে তো আমি নামাজে, স্ত্রী তো এখন নাই, এখন আমি কি করি? নামাজ ভেঙে দেব না বিড়াল তাড়াবো? মনে মনে করার পরে স্বামী মনে মনে ভাবলেন যে আমি এমন ডিজিটাল নামাজ পড়বো যে আমার নামাজও ভাঙবে না কিন্তু বিড়াল পালিয়ে যাবে। এরকম নামাজ আছে না? নামাজ ভাঙবো না কিন্তু বিড়াল পালিয়ে যাবে। স্বামী বেচারি অনেকক্ষণ তো টেনশন করার পরে নামাজ পড়তেছে আর চিন্তা করছে, এই করতে করতে সূরা ফাতিহা পড়া শেষ। এইবারে স্বামী করলেন কি, মনে মনে করলেন নামাজ ভাঙবো না কিন্তু বিড়ালও তাড়াবো। স্বামী চিন্তা করতে করতে নামাজের ভিতরে পড়া শুরু করে দিলেন একটা কোরআনের আয়াত। আয়াতটা হলো ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সূরাতুল বাকারার আয়াত 1 নম্বর পারার ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেছেন। আমি তো এভাবে পড়লাম, কিন্তু ওই স্বামী নামাজের ভিতরে পড়া শুরু করলেন ওয়ালা তাকরাবা হাদিহি। বোঝা যায়নি কথা? স্বামী পড়া শুরু করলেন কি ওয়ালা তাকরাবা হাদিহি। এখন হিস বলে যদি টান দেয় বিড়াল থাকবে না পালাবে? বিড়াল পালাবে। তাহলে নামাজ পড়লেন, নামাজের ভিতরে বিড়াল তাড়ালেন, আবার নামাজ আদায় করলেন। আমার ভাইয়েরা, যে নামাজ দিয়ে বিড়াল তাড়ানো যায়, আর যাই হোক এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া, জোরে বলেন যাওয়া। সাহাবাদের নামাজ দেখুন, বিশ্ব নবীর নামাজটা দেখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে এত মনোযোগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে ছিলেন। গভীর রজনীতে তিনি উঠে পড়লেন। তাহাজ্জুদের সময়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুমটা ভেঙে গেল। তিনি মনে মনে করলেন আল্লাহর নবী আমার পাশ থেকে উঠে কোথায় যায়, আমি একটু দেখব। আমার ভাইয়েরা, বয়স তার অল্প, মাত্র 9 বছর বয়সে বিশ্বনবীর ঘরে এসেছিলেন। এই 9 বছর বয়সে উম্মাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মনের ভিতরে একটা চিন্তা এলো যে গভীর রজনীতে বিশ্বনবী আমার পাশ থেকে উঠেছেন, না জেনে কোথায় চলে যায়। তিনি মনে মনে ভাবলেন, কুচিন্তা করলেন যে আল্লাহর নবী আমার পাশ থেকে উঠে অন্য কোনো স্ত্রীর ঘরে চলে যায় কি যায় না, এমন চিন্তা করলেন। এই চিন্তা করে তিনি পিছন দিক থেকে নজরদারি করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম বিশ্বনবী আমার পাশ থেকে উঠে গেলেন। আমার পাশ থেকে উঠে যাওয়ার পরে কোথায় যায় কোথায় যায়, তিনি উঠতে আস্তে আস্তে কুয়ার ধারে চলে গেলেন। আমি লক্ষ্য করলাম বিশ্বনবী কুয়ার পাশে গিয়ে ওযু করলেন, তারপরে মসজিদের নববীতে চলে গেলেন। আমি আমার ঘর থেকে লক্ষ্য করলাম বিশ্বনবী মসজিদের নববীর ভিতরে কি করে। আমি দেখলাম আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গিয়ে লম্বা নামাজ পড়লেন। এত লম্বা নামাজ পড়লেন, নামাজের ভিতরে সূরা বাকারা শেষ করলেন 2.5 পারার মতো। তারপরে সূরা আলী ইমরান শেষ করলেন। শেষ করার পরে রুকুতে চলে গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর রাসূল রুকুতে গিয়ে এত লম্বা রুকু করলেন যা বর্ণনা দেওয়া আমার দ্বারা সম্ভব নয়। লম্বা রুকু করলেন, করার পরে উনি দাঁড়িয়ে কওমা করলেন। কওমা করার পরে উনি সিজদায় চলে গেলেন। সিজদায় যাওয়ার পরে তিনি এত লম্বা সিজদা দিলেন, সিজদায় গিয়ে বিশ্বনবী আর মাথা উঠায় না। হযরত আয়েশা বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম। আমি আমার ঘর হুজরা খানার ভিতর থেকে মসজিদের নববীর ভিতরে যখন বিশ্বনবীকে দেখতে পেলাম তিনি সিজদায় গিয়ে মাথা উঠায় না, আমার মনের ভিতরে কুচিন্তা শুরু হয়ে গেল যে আল্লাহর নবী সিজদায় গিয়ে তিনি কি ইন্তেকাল করলেন নাকি। আহারে, এই কুচিন্তা এমন ভাবে শুরু হলো। তারপরও যখন বিশ্বনবী মাথা উঠায় না, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করলেন কি, আস্তে আস্তে মসজিদের নববীর ভিতরে চলে গেলেন। মসজিদের নববীর ভিতরে চলে গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর পায়ে আঙ্গুল দিয়ে আঘাত করলেন, চিমটি কাটলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যেই মাত্র বিশ্বনবীর পায়ে আঙ্গুল দিয়ে আঘাত করলাম, সাথে সাথে আমি দেখতে পেলাম বিশ্বনবী এবারে একটু পা দুটো নাড়ালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন পা নাড়ালেন আমি আয়েশা তখন মনের ভিতরে একটা তৃপ্তি পেলাম, আর বুঝতে পারলাম যে আমার নবী এখনো দুনিয়ার বুকে বেঁচে আছে। কি নামাজ!
এমন ভাবে নামাজ বিশ্বনবী আদায় করলেন যার ইহকালের কোনো গুনাহ নাই, পরকালেও কোনো গুনাহ নাই। তিনি হলেন দয়ার নবী, নিষ্পাপ বেগুনাহ নবী। তিনি নামাজ পড়লেন, কিন্তু এমন নামাজ পড়লেন যে নামাজ দেখে হযরত আয়েশার মনে হলেন ইন্তেকাল করেছে। কিন্তু আমরা এমন নামাজ পড়ি, সারাদিন চায়ের দোকানে বসে থাকে, কোনো ব্যস্ততা নাই। ফুটবল খেলা শুরু হয় বিকাল 4 ঘটিকায়, 2 ঘটিকা থেকে মুসলমান অপেক্ষা করে, কোনো ব্যস্ততা নাই। কিন্তু মসজিদে গেলে জুমার দিনে এত ব্যস্ততা শুরু হয়ে যায়, ইমাম সাহেব একটু খুতবা লেট করলেই পেছন দিক থেকে সিগন্যাল পড়ে, জোরে বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আমরা দুনিয়ার কোন জায়গায় ব্যস্ততা নাই, যত ব্যস্ততা মসজিদের ভিতরে। সাহাবায়ে কেরাম যখন মসজিদে যেতেন, স্ত্রীদের কাছে কেউ জিজ্ঞাসা করলে তারা বলতেন, আপনার ভাই মসজিদে গিয়েছে, কখন আসবে বলতে পারবো না। আবার যখন জিজ্ঞাসা করা হতেন, আব্দুল্লাহ ভাই, উসমান ভাই কোথায় গিয়েছে, ঘরের ভিতর থেকে বলা হতো বাজারে গিয়েছে, কখন আসবে? স্ত্রীরা বলে দিতেন যে আপনার ভাই বাজারে গেছে, মানে এক্ষুনি চলে আসবে। মসজিদে গেলে বলতে পারবে না, কিন্তু বাজারে গেছে এক্ষুনি চলে আসবে। কিন্তু আমার ভাইয়েরা, আজকে সেই নবীর উম্মত, সেই সাহাবাদের অনুসারী বলে দাবি করি, আমাদের যদি মসজিদে যাই আর বাড়িতে এসে যদি কেউ জিজ্ঞাসা করে সলিমউদ্দিন ভাই, কসিমউদ্দিন ভাই কোথায় গেছে, বাড়ি থেকে আওয়াজ এলো মসজিদে গিয়েছে, জিজ্ঞাসা করা হলো কখন বাড়ি ফিরবে, বাড়ির ছোট্ট বাচ্চাটাও বলে দেয় আমার আব্বা মসজিদে গেছে, মানে এই মাত্র চলে আসবে, জোরে বলেন ঠিক কিনা? কারণ ছোট্ট বাচ্চাটাও জানে যে আমার আব্বা যে বান্দা, মসজিদে গিয়ে বসে থাকা বান্দা নয়। যদি জিজ্ঞাসা করা হয় কোথায় গিয়েছে, আর যদি বলা হয় বাজারে গিয়েছে, তারপরে যদি জিজ্ঞাসা করা হয় কখন আসবে, বাড়ির ছোট্ট বাচ্চাটাও বলে দেয় আমার আব্বু বাজারে গিয়েছে, মানে হলো কখন আসবে আমরা এটাকেও জানি না। ঠিক না? আজকে মুসলমান, বিশ্ব নবী বলেন বাজার হলো নিকৃষ্ট জায়গা, আর এই পৃথিবীর ভিতরে সর্বোৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। আমার ভাইয়েরা, আজকে নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, কিন্তু মসজিদের সাথে আমরা সম্পর্ক রাখি না।